নমস্কার বন্ধুরা, আমি মহুয়া হিসেল করে আজকে আমি কুলের আচার করে দেখাবো কি কি লাগছে। চলুন। প্রথমে আছে কুল, ভাজার জন্য আছে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, সরষের তেল, গুড়, আর হচ্ছে তেঁতুলের কাঠ, বিট লবণ, আর ভাজা মশলা জিরে, গোটা জিরে, কালো জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোলমরিচ শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, সেটা গুঁড়ো করে রেখেছি। আর কুলটা আমি রেখেছি 3-4 বার ধুয়েছি, 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। চলুন এবার কীভাবে করব দেখতে থাকুন। প্রথমে সরষের তেল দিয়ে দিচ্ছি অল্প করে, লঙ্কার পাঁচফোড়ন তেলের মধ্যে দিয়ে দিলাম। লাল লাল করে ভেজে নিতে হবে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাটা। খুব সুন্দর বাস হয়ে যাচ্ছে শুকনো লঙ্কার পাঁচফোড়নে। ভালো। আচ্ছা, এখানে আছে 1 কেজি 200 কুল। এবারে কুলটা আমি এর মধ্যে দেখুন কুল, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। লঙ্কাগুলো আমার ভেজে হয়ে গেছে, আমি আস্তে আস্তে কুলগুলো দিয়ে দিচ্ছি। দেখুন আমার এই লাল হয়ে এসছে, এগুলো ভাজা মোটামুটি হয়ে এসছে। এবার আমি এর মধ্যে তেঁতুলের কাঠটা দিয়ে দিচ্ছি। বারে বারে নাড়তে হবে। এর মধ্যে আমি বিট লবণটা দিয়ে দিচ্ছি। সমস্ত দিয়ে মিশিয়ে নিতে হবে, উপকরণগুলো সব দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। দেখুন আমি সব মিশিয়ে নিচ্ছি। আমার সমস্ত যে মিশানো ভালো করে মিশানো হয়ে গেছে। এখানে 1 কেজি 200 কুল ছিল, আমি 1 কেজি এখানে গুড় দিচ্ছি। আমি হাতে করেই দিয়ে দিলাম গুড়টা, তার নাহলে দেওয়া যাবে না, হাতে করেই দিয়ে দিলাম। এবার আমি গুড়টা মিশিয়ে দেবো, ফুলের মধ্যে মিশিয়ে দেবো। ফুলের মধ্যে মিশিয়ে দিচ্ছি। আপনারা এরকম বাড়িতে এভাবে করবেন। এটা ফুটতে থাকুক, মাঝে মাঝে এরকম নেড়ে নেড়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমার অনেকটা জল কমে এসছে, দুধ দিয়েছি অনেকটা কমে এসছে। কালার দেখুন কি সুন্দর হয়েছে, একদম দোকানের মতো, পারফেক্ট দোকানের মতন হয়েছে। এবার আমি ভাজা মশলাটা দিয়ে দেব। এই ভেজে রেখেছিলাম মশলাটা,
শুকনো খোলায় ভেজে গেছিলাম, এবার দিয়ে দিচ্ছি। খুব সুন্দর গন্ধ হচ্ছে। একদম দোকানের মতন হয়েছে। আপনারাও এরকমভাবে করবেন, এইরকমভাবেই করবেন, আমি যেরকমভাবে করলাম ঠিক এইভাবে করবেন, দেখবেন পারফেক্ট দোকানের মতন। কালারটা দেখুন কি সুন্দর। আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। এবার ঢেলে দিচ্ছি। এভাবে করবেন বন্ধুরা, ঠিক একদম দোকানের মতন হবে। তাহলে আজকে আমি আসি, এরপরে আবার নতুন নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে। একটু